আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি চাইলে কিন্তু একটা ইটিন সার্টিফিকেট তৈরি করে ফেলতে পারবেন 2 থেকে 3 মিনিটের ভিতরে। আজকের ভিডিওতে হচ্ছে আমি এই প্রসেসটাই সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে পিসি দিয়ে দেখাচ্ছি। আপনি যদি ফোন থেকে করেন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিবেন। বাকি যে প্রসেস ওইটা সবসময় সেমই হয়। তো আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। তোমরা গুগলে সার্চ করে দেবো। এখন এখানে ইটিন লিখবো, এর ইন্টারপ্রেস করি। দেখেন আমাদের সামনে কিন্তু ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসছে ইনকাম ট্যাক্সের, আমরা এটাতে ক্লিক করে দিব। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন এইখানে ফার্স্টে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এইজন্য আমরা এখানে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে, আমরা অপশনে ক্লিক করব। দেন এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। ফার্স্ট একটা ইউজার নেম, এখানে আপনি আপনার মতো করে একটা ইউজার নেম দিয়ে নেবেন। আমি হচ্ছে আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি র্যান্ডম, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। দেন হচ্ছে এখানে দেখেন ম্যাক্সিমাম 6 ডিজিট একটা পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ড হচ্ছে এই নিচের বক্সে দিয়ে দিবেন। তারপর নিচে দেখেন সিকিউরিটি কোশ্চেন, এখানে আমাদেরকে একটা সিকিউরিটি কোশ্চেন এড করতে হবে। আমরা এটাতে ক্লিক করব। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা কোশ্চেন এড করে নেবেন। আমি এখান থেকে একটা আমার ফেভারিট কালার, তো এখানে আমি এবার কালারটা দিয়ে দিব, রেড দিয়ে দিলাম। তারপর এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে নিব। দেন হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমি হচ্ছে একটা র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। দেন এখানে আপনি আপনার মেইলটা দিবেন। তারপর যে নিচে দেখেন লেখা আছে আই এম নট এ রোবট, এটাতে টিক মার্ক দিয়ে এখানে যে ইনফরমেশন গুলো দিয়েছেন এগুলো অবশ্যই কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ইউজার নেমটা অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আছে। তারপর নিচে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে, আমরা অপশনে ক্লিক করে দিব। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে যে আমরা ফোন নাম্বারটা দিছি, ওই ফোন নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা আমরা এখানে বসিয়ে নিচ থেকে অ্যাক্টিভেটে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে দেখেন লগ ইন বাটন রয়েছে, আমরা লগ ইন অপশনে ক্লিক করে দিব। দেন এখানে আমাদেরকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে আমরা ইউজার আইডি আর পাসওয়ার্ডটা ইউজ করেছিলাম ওইটা আমরা এখানে বসিয়ে নিচ থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিব। নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন নিচে যদি একটু খেয়াল করেন এখানে দেখেন লেখা আছে 14 রেজিস্ট্রেশন ক্লিক হিয়ার, আমরা এই যে ক্লিক হিয়ার বাটনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দিব। এখন এখানে আমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। উপরে কিন্তু তারা এটা লিখে দিচ্ছে 10 সোর্স ইনফরমেশন। তো এখানে আমরা ইনফরমেশন গুলো দিয়ে দিব একে একে। ফার্স্টে দেখেন এখানে পারপাস অফ টিন আমাদেরকে সিলেক্ট করতে হবে, আমরা আসলে কোন পারপাসে এই টিন সার্টিফিকেটটা ইউজ করব। তো আমরা যদি এখানে ফার্স্টে যে ঘরটা রয়েছে এটাতে যদি আমরা ক্লিক করি, এখানে 4টা অপশন দেখতে পারবেন। ফার্স্টে হচ্ছে ডিক্লিয়ারিং ট্যাক্সেবল ইনকাম, আপনার যদি কোনো ট্যাক্সেবল ইনকাম থাকে ওই পারপাসে যদি আপনি টিন সার্টিফিকেটটা ক্রিয়েট করতে চান তাহলে উপরে যে অপশন রয়েছে এটা সিলেক্ট করবেন। দেন আপনি যদি ক্রেডিট কার্ড নিতে চান, যে ক্রেডিট কার্ডের জন্য আপনার টিন সার্টিফিকেট প্রয়োজন, তাহলে আপনি দ্বিতীয় অপশন সিলেক্ট করবেন। তৃতীয় অপশন হচ্ছে আদার্স, যে কোনো কাজের জন্য আপনি হচ্ছে আদার্স সিলেক্ট করবেন। আর 4 নাম্বার হচ্ছে সেলিং ল্যান্ড, আপনি যদি হচ্ছে জমি বিক্রি করেন বা জমি টাইপের যে কোনো পারপাসে আপনি ইউজ করেন তাহলে আপনি কিন্তু এইখান থেকে 4 নাম্বার অপশনটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আদার্স সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমি এই টিন সার্টিফিকেটটা অন্য একটা পারপাসে ইউজ করব। ফেসবুক, ইউটিউব এগুলো পেমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা হয়তো এই জিনিসটা জানেন। আমি হচ্ছে এখান থেকে আদার্স সিলেক্ট করে দেন নিচের বক্সে চলে আসবো আমরা। এইখানে আপনি আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি ফার্স্টে যেটা আছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, আমরা এইটা সিলেক্ট করে দিব। দেন নিচের বক্সে ক্লিক করলে আপনার সামনে এরকম দুটো অপশন চলে আসবে। এক নাম্বার হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, আপনার যদি এনআইডি কার্ড থাকে আপনি 1 নম্বর অপশন সিলেক্ট করবেন। আর নিচে দেখেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি মাইনর ডিপেন্ডেন্ট যেটা আছে, আপনার যদি এনআইডি কার্ড না থাকে, আপনার বয়স যদি 18 এর নিচে হয় তাহলে আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন। আমাদের যেহেতু এনআইডি কার্ড রয়েছে আমরা হচ্ছে 1 নম্বর অপশনটাই সিলেক্ট করে দিব। তারপর নিচে দেখেন ইনকাম ক্যাটাগরি, আমরা এই বক্সে ক্লিক করে দিব। দেন এখানে আরো 4টা অপশন আসবে। আপনি যদি জব করেন তাহলে আপনি সার্ভিস সিলেক্ট করে দিবেন, আর যদি আপনার বিজনেস থাকে আপনি বিজনেস সিলেক্ট করতে পারেন। আমরা হচ্ছে এই লিস্ট থেকে আদার সিলেক্ট করে দিব। তারপর দেখেন এখানে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিব। আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি, আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে ওইটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দেখেন সোর্স অফ ইনকাম, আমরা এই বক্সে ক্লিক করে দিব। এখন এইখানে আপনি আপনার ইনকাম সোর্স সিলেক্ট করে দিবেন। আপনি যদি এগ্রিকালচারে কাজ করেন তাহলে ফার্স্ট এটা সিলেক্ট করবেন। আপনি যদি বিজনেস করেন এখানে দেখেন বিজনেস রয়েছে, বিজনেসটাও সিলেক্ট করতে পারেন। আমি নিচ থেকে ইনকাম ফ্রম আদার সোর্স যেটা আছে, আমার ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করতেছি। আপনি আপনার যে সোর্স থেকে ইনকাম হয় ওই রিলেটেড এখানে আপনি ক্যাটাগরি পেয়ে যাবেন, এখান থেকে আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিবেন। এখন দেখেন এখানে আদার সোর্স নামে কিন্তু আরেকটা বক্স ওপেন হয়েছে। এর রিজন হচ্ছে উপরে কিন্তু আমরা ইনকাম ফর আদার সোর্স সিলেক্ট করেছি, এই জন্য দেখেন এখানে বলতেছে প্লিজ মেনশন দ্য সোর্স, আপনার ইনকামটা যে সোর্স থেকে আসে আপনি ওইটা এখানে মেনশন করে দিবেন। আমি হচ্ছে এখানে টাইপ করে দিচ্ছি স্মল বিজনেস, আপনার যেই খাত থেকে আসে আপনি ওইটা এখানে টাইপ করে দিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা চাইলে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে পারি। তার আগে হচ্ছে এখানে আমরা আরো একবার ভালোভাবে চেক করে নিব ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা। যদি এখানে সবকিছু ঠিক থাকে তাহলে আমরা নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব। নতুন একটা পেজে নিয়ে আসবে। এখন এইখানে দেখেন লেখা আছে লোকেশন ফর মেইন সোর্স ফর ইনকাম, আপনি কোন লোকেশন থেকে ইনকামটা করতেছেন ওইটা এখানে সিলেক্ট করতে হবে। আমরা এই বক্সে ক্লিক করে এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে
হচ্ছে আমরা এখানে দেখেন লেখা আছে গো টু নেক্সট, আমরা এই বাটনে ক্লিক করে দিব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন উপরে দেখেন লেখা আছে কিন্তু বেসিক ইনফরমেশন। এই ফর্মটা পুরোটা হচ্ছে আমাদেরকে ইনফরমেশন দিয়ে ফিল করতে হবে। আর এখানে ইনফরমেশন গুলো কিভাবে দিবেন তার কিন্তু এটাও বলে দিছে। এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমরা আমাদের এনআইডি কার্ডে যেভাবে নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, এনআইডি কার্ডের যে ইনফরমেশন গুলো রয়েছে সেম ইনফরমেশন গুলো আমাদেরকে এখানে ফিল করতে হবে। তো ফার্স্টে আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু বারবার বলতেছি এনআইডি কার্ডে যেভাবে আছে ওইভাবেই কিন্তু এখানে দিতে হবে। দেন হচ্ছে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। তারপর দেখেন এনআইডি কার্ডের নাম্বারটা এই বক্সে দিয়ে দিবেন। তারপর ডেট অফ বার্থ দিবেন। দেন নিচে পিতামাতার নামগুলো দিয়ে দিবেন। তারপর যদি আপনার স্বামী বা স্ত্রীর নাম থাকে তাহলে আপনি এগুলো দিতে পারেন। এগুলো অপশনাল, এইগুলো আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু যে ইনফরমেশন গুলো দেওয়া লাগবে দেখেন নামের পাশে কিন্তু একটা স্টার মার্ক দেওয়া আছে লাল। তো যেই ঘরগুলোর পাশে হচ্ছে লাল স্টার মার্ক দেওয়া আছে এই ঘরগুলোতে আপনাকে ইনফরমেশন দেওয়াই লাগবে। আর এই যে দেখেন স্বামী বা স্ত্রীর নাম, এখানে যদি আপনার স্টার মার্ক নাই এটা আপনি চাইলে অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল এগুলো আপনি চাইলে দিবেন, অন্যথায় দেওয়া দরকার নেই। তো এখানে আমি আমার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। তারপর নিচে আমাদেরকে আরো কিছু ইনফরমেশন দিতে হবে। ফার্স্টে দেখেন আমাদের কান্ট্রি কিন্তু সিলেক্ট করা আছে বাংলাদেশ, না থাকলে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর কি আছে লাইন 1, লাইন 2। লাইন 1 এ দিবেন আপনার এনআইডি কার্ডের পিছনে যেভাবে অ্যাড্রেসটা দিয়ে আছে সেম অ্যাড্রেসটা এখানে আপনি দিয়ে দিবেন। আর লাইন 2 তে হচ্ছে আপনি সিটি বা বিভাগ যেটা আছে ওইটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর আসেন এখানে দেখেন ডিস্ট্রিক্ট, আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিব। তারপর থানা সিলেক্ট করতে হবে। দেন পোস্ট কোডও সেম এনআইডি কার্ডের পিছনে আপনি পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে এখানে দিয়ে দিবেন। এখন দেখেন এখানে কিন্তু একটা টিক মার্ক দেওয়ার বক্স রয়েছে, এখানে লেখা আছে সেম এজ কারেন্ট অ্যাড্রেস। আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এই বক্সে টিক মার্ক দিয়ে দিলে এই ইনফরমেশন গুলো এই বক্সে চলে আসবে অটোমেটিক্যালি। আর যদি আপনার অ্যাড্রেস আলাদা আলাদা হয় তাহলে কিন্তু এই বক্সে আপনি টিক মার্ক দিবেন না, নিচ থেকে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে আপনার ওটা ম্যানুয়ালি আপনি টাইপ করে দিবেন। তো আমার যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম, আমরা হচ্ছে এই বক্সে টিক মার্ক দিয়ে দিব। তারপর নিচে দেখেন লেখা আছে গো টু নেক্সট, আমরা এই অপশনে ক্লিক করে দিব। এখন দেখেন এখানে ফাইনাল প্রিভিউ নামে কিন্তু একটা পেজ ওপেন হয়ে গিয়েছে। এতক্ষণ যে ইনফরমেশন গুলো আমরা দিলাম ওইগুলো এখানে আপনি দেখতে পারবেন। আপনার যদি ইনফরমেশন গুলো সব ঠিক থাকে তাহলে আপনি এখানে এই যে টিক মার্ক দেওয়ার বক্স রয়েছে এটাতে টিক মার্ক দিয়ে নিচ থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এরকম একটা নোটিশ ওপেন হয়ে যাবে। এখন এখানে দেখেন লেখা আছে আয়কর আইন 2023 সেকশন 313। এখানে আপনি একটা আইনের ধারা দেখতে পারবেন, এটা আপনি একটু সময় নিয়ে এখান থেকে ভালোভাবে এগুলো একটু পড়ে নেবেন। তারপর নিচে দেখেন এগ্রি টু কন্টিনিউ, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন ওই পার্সনের হচ্ছে এনআইডি কার্ডের ছবি সহ চলে আসবে। দেন স্ক্রল করে যদি আমরা একটু নিচে আসি, এখন এখানে দেখেন প্রিভিউ সার্টিফিকেট লেখা আছে। যখন আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের যে ইটিন রয়েছে এটা যে ফাইনাল লুক ওইটা আমরা দেখতে পারবো। এখন আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি, এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন। ফার্স্টে লেখা আছে প্রিন্ট সার্টিফিকেট, এটাতে ক্লিক করলে আপনার যদি প্রিন্টার থাকে আপনি সাথে সাথে এটা প্রিন্ট করে ফেলতে পারবেন। তারপর হচ্ছে সেভ সার্টিফিকেট, এটাতে ক্লিক করলে এই সার্টিফিকেটটা পিডিএফ আকারে আপনার পিসিতে বা হচ্ছে ফোনে সেভ হয়ে যাবে। আর এখানে যদি আপনি ইনস্ট্যান্ট এখান থেকে হচ্ছে কাউকে যদি মেইল করতে চান কোনো একটা মেইলে, তাহলে আপনি এখান থেকে মেইল সার্টিফিকেটে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত মেইলটি দিয়ে দিলে কিন্তু এখান থেকে ইজিলি সেন্ড করে ফেলতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওর কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজে ফলো দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।